আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরা ছিল এতদিন ঘুমিয়ে, কিন্তু এখন জেগে গেছে। শুনছেন না? জেনে রেখে যান কি রিসেন্ট আজ এক সপ্তাহ আগে একটা পার্লামেন্টে বিল পাস করা হয়েছে, ওয়াকাফ বিল। ওয়াকাফ বিল, এই ওয়াকাফটা কি আগে এটা জানা লাগবে। ওয়াকাফটা হচ্ছে আমাদের বাপ দাদাদের দান করা সম্পত্তি। কাদের? বাপ দাদাদের। কাদের প্রতি? আমাদের প্রতি। বুঝতে পারলাম? এটা হচ্ছে ওয়াকাফ, মানে ওয়াক্তে লিল্লাহ, আল্লাহর জন্য যে সম্পত্তি দান করা হয় সেটা হচ্ছে ওয়াকাফ। এই টোটাল ভারতবর্ষের জমিনে 9 লক্ষ কত হাজার একর ভারতবর্ষের জমিনে আমাদের জমি আছে। পশ্চিম বাংলাতেও অনেক আছে, প্রতিটা রাজ্যে। জানবেন এই ভারতের জমিনে 3 জনের সম্পত্তি অনেক বেশি। রেলের তৃতীয় স্থানে হচ্ছে ওয়াকাফ বোর্ডের। এখন মনে করেন এই ওয়াকাফ বিল পাস করা হয়েছে, এটা এখনো আইনে পরিণত হয়নি। এটা আইন হলে কি হতে যাবে মনে করেন। এতদিন এই আপনার এলাকায় একটা কবরস্থান আছে, মন দিয়ে শুনুন, কি আছে? কবরস্থান। কারণ কবরস্থানে আপনি ব্যক্তিগত কেউ মারা গেল, আপনি কি কারোর পারমিশন নিয়ে কবর দেন? জোর করে বলেন। কারোর পারমিশনই নিতে হয় না, কবরে মাটি দিয়ে দিচ্ছেন। মসজিদে নামাজ পড়ছেন, কারোর কি পারমিশন নিয়ে? আপনি আজান দিচ্ছে মুয়াজ্জিন, আপনি নামাজ পড়তে চলে যাচ্ছেন। জেনে রেখে দেন, দরগায় যান বা বিভিন্ন এরকম এই যে কবরস্থান, এই যে আইন যদি পাস হয়ে যায়, আগামী দিনে কাউকে মাটি দিতে গেলে, কবর দিতে গেলে, যে মরে যাবে আগে তার আত্মীয়রা আধার কার্ড, সব কার্ড, ভোটার কার্ড, আইডেন্টি কার্ড নিয়ে তাড়াতাড়ি করে আগে দৌড়াবে কোথায়? পঞ্চায়েতে। তারা যদি পারমিশন দেয় তবে কবর দিতে পারবেন, না হলে কবর দিতে পারবেন না। মসজিদে মনে করলে মসজিদে নামাজ পড়তে দিতে পারে, আবার না মনে করলে নাও পারে। মাদ্রাসায় মনে করলে সিজ করে দিতে পারে, আবার খোলা রাখতে পারে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন বলেন আমরা কি পরাধীনতায় বাঁচতে চাই? জোর করে বলেন। প্রয়োজন পড়ে লড়াই করে আমরা আমাদের ইনশাআল্লাহ স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসবো, ঠিক না ভুল? জোর করে বলো। জেনে রেখে দেন, এটা হলো ওয়াকাফ বোর্ড বিল। এখন আসেন তাহলে শিখেরা মাত্র 2 কোটি, মাত্র 2 কোটি, তাদের একটা 2%, তাদের যদি একটা কৃষক বিল করা হয়েছিল, ওই কৃষক বিলেতে তারা যদি 2 কোটি মানুষ বা 2% মানুষ হয়, তারা যদি কৃষক বিল প্রত্যাখ্যান করতে পারে, আমাদেরকে বলা হয় 20 থেকে 25 কোটি, কিন্তু না, আমরা 30 কোটির বেশি। এখন বলেন এই 30 কোটি মানুষ কি পারবে না এই ওয়াকাফ বিল প্রত্যাহারের দাবিতে আমরা কি আন্দোলন করতে পারবো না? জোর করে বলেন ইনশাআল্লাহ। যে যেখানে ডাকবে আন্দোলনে চলে যাবে, ঐক্যবদ্ধ হন, দিকে দিকে আন্দোলন ছড়িয়ে তুলুন। ওয়াকাফ বিল মানছি না, মানবো না, ঠিক না ভুল? জোর করে বলেন। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। এখন দেখেন রিসেন্ট দেখবেন সমাজে কিছু বিদ্বেষমূলক সাম্প্রদায়িক যারা মানুষ, তারা কিছু বিদ্বেষ ছড়াচ্ছে। কি গত পরশু দিনে শুনছেন? গত পরশু দিনে একটা ঘটনা ঘটেছিল। একটা বাস থেকে আমার হিন্দু ভাইদের একটা পতাকা মিডিয়ায় যেটা প্রচার করা হচ্ছে যে তাকে নাকি জোর করে খুলানো হয়েছে। যদি সত্যি জোর করে খুলে, এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। হ্যাঁ না? কথা বলেন। কারণ ব্যক্তিগত যে যা ধর্মের প্রতীক সে ইউজ করতেই পারে, এটা কারোর অধিকার নাই। কিন্তু যদি এটা ফাঁসানো হয়, বুঝতে পারছেন, হয়তো সে নিজেই খুলে। কিছুদিন পূর্বে, 1 সপ্তাহ আগে
ওই দক্ষিণ দিনাজপুরে দুইটা ছেলে একটা হিন্দু ভাইদের দেবতার মূর্তিকে ভেঙে দিয়েছে। গ্রামের লোকেরা তাদেরকে ধরেছে, ধরে খুব মেরেছে। লাস্টে গেলে তারা স্যালেন্ডার হয়েছে, আমরা দুজনই হিন্দু। এখন বলো যদি তারা ধরা না পড়তো, এই 10টা কাদের ঘাড়ে চাপতো? বুঝাতে পারলাম না? জেনে রেখে দেন, অবশ্যই আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু আজকে যারা নদিয়া ফুলিয়াতে মুসলমান গাড়ি দেখে দেখে, যেই গাড়িগুলোতে 786 লেখা আছে, 786 চিট দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনার ব্ল্যাক টিপ, জেনে রেখে দেন তাদের একটা ঝান্ডা গাড়ির সঙ্গে বেঁধে দিচ্ছে। এটা কি উচিত? জোর করে বলো। জেনে রেখে দেন। তবে মাথায় রাখবো, আমাদের হিন্দুদের সঙ্গে লড়াই না। হিন্দুরা আমাদের ভাই। আরে হ্যাঁ না বলবে তো? হিন্দুদের সঙ্গে কি লড়াই না? হিন্দু মুসলিম ভাই ভাই, জেনে রেখে দেন। কিন্তু আমাদের লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, ঠিক না ভুল? এই কালা কানুন আমরা মানছি না। মানবো? জোর করে বলো। মানবো না। জেনে রেখে দেন। আসেন, তাহলে আমাদের উচিত এই মুহূর্তে ভাই মসজিদে মসজিদে প্রচার করেন। ইমাম সাহেবদের যে বলে দেন, ইমাম সাহেবকে মুসল্লিদের নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে বলেন। জেনে রেখে দেন, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ এই জালেম বাদশা থেকে আমাদেরকে হেফাজত করে। এই দোয়া চার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, তাহলে আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা। কার দিকে? জোর করে বলো। আল্লাহর দিকে ফিরে আসা। মন দিয়ে শুনবেন। 1 নাম্বার, ভাই আল্লাহ কিন্তু বান্দাদের অনেক বেশি ভালোবাসে। বলো তো ভাই, এই হাত দিয়েছে কে? পা দিয়েছে কে? আল্লাহ। এত কিছু নিয়ামত দিয়েছে আমার আল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের এত কিছু নিয়ামত দিয়েছি। বান্দা তোরা সেরেফ আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে। তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে, বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি সিজদা দিস, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। কত ভালোবাসে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, নবী প্রেমিকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি। খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। কে কে গুনাহ মাফকারী বলো? আল্লাহ। আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দিবেন। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, তাহলে আমার আল্লাহ কত বেশি মহব্বত করেন। হ্যাঁ না? আল্লাহ কত বেশি আপনাকে আমাকে ভালোবাসে, কত বেশি আমার আল্লাহ আপনাকে আমাকে মহব্বত করে। জেনে রাখবেন, নিয়ায় ডাক্তার, চিরে দে বুক, বের কর কলিজা, বের কর হৃদয়, এই জায়গাতে দাঁড়িয়ে আমার বুক চিরে। একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। আমাদের কোনো হিন্দুদের প্রতি আমাদের কোনো রকম বিদ্বেষ নেই, ঘৃণা নেই। নবাবের ছেড়ে যাওয়া বংশধরের আগামী প্রজন্ম আমরা। আমাদের হৃদয়, আমাদের মন অনেক বড়। নিঃসন্দেহে আমরা সকলকে একসাথে হৃদয়ে নিয়ে বসবাস করব। কেউ যদি এটাকে দুর্বলতা মনে করে হৃদয়ে থাকতে থাকতে মাথায় উঠে নাচতে চায়, এমন ঝাঁকি মারবো সমুদ্রের গভীরে গিয়ে পড়ে যাবে।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বাড়াবাড়ি যদি হয় আর মাথায় উঠে কেউ নাচার চেষ্টা করে, আগামী দিন মারবো ছাকি, গিয়ে পড়বে সমুদ্রের গভীরে। আগামী দিন এই জিনিসগুলোকে সুন্দরভাবে, এটা একটা বড় রিজেকে করে লা ইলাহা। কালকে গিয়ে হ্যাঁ ওখানে ভালোই লোক হয়েছিল, সরি সরি, লা ইলাহা ইল্লাল্লাহ। নিতে নিতে ইসরায়েলের কাছে আসেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আরে আমার আল্লাহ আপনাকে আমাকে অনেক বেশি মহব্বত করে। হ্যাঁ না না, জেনে রেখে দেন, এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ, আমি জাহান্নামের ভিতর থেকে আল্লাহ একটা গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে কি চাস? যা, আমি আল্লাহ তোকে বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম। জোরে বলো। তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আবার কি হলো? আবার ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছি। আল্লাহ, আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ, আমি জাহান্নামের ভিতর থেকে আল্লাহ গাছ, আল্লাহ ওই গাছের মধ্যে আল্লাহ এরকম ভাবে আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছের মধ্যে বসতে চাই, জাহান্নামের গেটের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গাছই করে দিলাম। জোরে বলো। আর একটু জোর করে হবে না? বান্দা তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছি, আমার উপরে কি দয়া করা যাবে? কি চাস বল? আল্লাহ, জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই। আল্লাহ বলবে যা, তাই করে দিলাম, তোর বসার জায়গা জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ, আমি জান্নাতের গেটের কাছে বসতে চাই। জোরে বলো না। আর একটু চিল্লে বলা গেল না? কোথায় বসতে চাই? জান্নাতের গেটে। তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে। আবার কি হলো? আল্লাহ, জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে। আল্লাহ জান্নাতের, আমার জন্য কি একবার জান্নাতের দরজা খোলা যাবে না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ও আমার বান্দা রে, চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। কে জান্নাত দিল? ভুল হয়ে গেছে গুরু, জোর করে বলো। ঠিক হয়নি। আমার আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দিল। শুনেন, তাহলে তুমি আমি আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। ভাই জেনে রেখে দেন, তাহলে আমাদের আল্লাহকে ডাকা শুরু করতে হবে। যুবক, এখানে আলহামদুলিল্লাহ বেশিরভাগ যুবক ভাই বসে আছেন। ভাই যতদিন আপনার যৌবন, ততদিন সবাই আপনার দিকে তাকাবে। যৌবন শেষ তাকানো বন্ধ। হ্যাঁ না না? জোর করে বলো, ঠিক না? জেনে রেখে দেন। শুধু তাই নয়, এরকম ভাবে লক্ষ্য করে দেখেন যুবক, আজ তোমাকে আমাকে ভাবা লাগবে এরকম ভাবে দেখবেন। যতদিন আপনার পকেটে টাকা আছে, বন্ধু ঘুরবে, টাকা শেষ, বন্ধুও শেষ। বুঝতে পারলেন না? টাকা শেষ, বন্ধুও শেষ। যারা সরকারি চাকরি করে, কত বছর বয়স পর্যন্ত?
মা 60 বছর পরে কি মাস্টাররা লেখাপড়া করাতে পারে না? তারাই যদি এটাকে ভালোভাবে মাইন্ডে নিয়ে নিয়ে পারে না? পারে। 60 বছর বয়সে মাস্টার লেখাপড়া করাতে পারে। জানবে দুনিয়ায় বয়স হয়ে গেলে দুনিয়ার মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা তোদের যত বয়স বাড়ে তোরা আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যাস। জোরে বলো। আর একটু চিল্লে বলা গেল না? আইনের কলমে বয়স হলে কার কাছে প্রিয় হয়? বা বাড়ির আল্লাহর কাছে। ভাই একটা মিনিট দরুদ শরীফ আল্লাহুম্মা। তো আমরা যদি এক হয়ে যাই, এই সরকারকে উপড়ে ফেলে ওখানে পায়রা চাষ করব। এই সরকারকে উপড়ে ফেলে ওইখানে নিচে গলদা চিংড়ি না কি হয় এদিকে ভেড়ি বানাবো। ভেড়ি কই 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 নাই ভেড়ি কি হচ্ছে না, তো চিংড়ি চাষ হচ্ছে। তো এইরকম এই গেল। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। তাহলে দেখেন দুনিয়ায় বয়স বেড়ে গেলে মানুষ আপনার থেকে দূরে সরে যায়। হ্যাঁ না? জোর করে বলো। হ্যাঁ। আর যখন আল্লাহর কাছে ঠিক উল্টো। জেনে রেখে দেন আল্লাহর কাছে আল্লাহ বলছে, বান্দা তোদের বয়স বাড়লে তোরা আমি আল্লাহ আমার কাছে প্রিয় হয়ে যাস। জোরে বলবে না? আসেন 1 থেকে 15। আচ্ছা, বাচ্চাদের যারা নাবালক এদের নামে কি গুণালিকা হয়? জোর করে বলো। কোনো গুণালিকা হয় না। যারা নাবালক 1 থেকে 15 এর নিচেও হতে পারে। আল্লাহ রাসূল বলেন সাবালক হওয়ার 1 মিনিট আগে পর্যন্ত বান্দার নামে গুণালিকা হয় না। জোরে বলবে না? কিয়ামতের দিন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। জোর করে। 2 নাম্বার 15 থেকে 40। কত বললাম? জোর করে বলো। 15 থেকে 40। যত মারামারি, যত কাটাকাটি, যত হানাহানি এই 15 থেকে 40 বছর বয়সে হয়। হ্যাঁ না? হয় না? জেনে রেখে দেন। আসেন মন দিয়ে শুনবেন। 1 নাম্বার কি এই 15 থেকে 40 যত মারামারি, কাটাকাটি, হানাহানি যত এই বয়সটার মধ্যে হয়, একটু মন দিয়ে শুনেন। কেমন? মনে করেন আপনি গরিব মানুষ, আপনার নামে ঘর বেরিয়েছে। আমার সমাজে কিছু নেতা আছে, বলছে আগে টাকা দে তবে তোর নামে ঘর লিখবো। আছে না নাই? জোর করে বলো। আছে না? যত মারামারি, যত মেয়েজনিত কারণে ফেঁসে যাওয়া এই 15 থেকে 40। দেখবেন এখন অনলাইনে প্রেম হয়। কথা বলেন, জোর করে বলেন। ভাই কেন্দ্রে আরএসএস রা একটা প্ল্যান করেছে, ফেসবুকে ফেক আইডি বানানো যায়, জানেন তো? কথা বলেন। বানানো যায় ফেক আইডি। জেনে রাখবে এরা মুসলমানদের মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। যে মেয়ে তাদের প্রেমে পা দিয়ে দিয়েছে, কিছুদিন পূর্বে একটা মেয়ে আপনার এরকম ভাবে বলছে আমি মুসলিম ধর্মের মানুষ, তো আমি অন্য ধর্মের ছেলেকে বিয়ে করে অন্য ধর্ম পালন করলাম। শুনছেন? কিছুদিন পর মেয়েটা বলছে আমি অনেক হ্যাপি আছি, অনেক খুশি আছি। কিছুদিন পর মেয়েটা খবর দেখছে, মেয়েটা আবার ভিডিও করেছে, কে কোথায় আছো আমাকে বাঁচাও, কারণ আমার উপরে অনেক জুলুম অত্যাচার হচ্ছে। তার মানে জেনে রাখবেন এটা একটা পলিসি, আমার মা বোনেদের জীবনকে নষ্ট করার একটা পলিসি। জেনে রাখবে আমার মনে পড়ে যায় আব্বাস সিদ্দিকী ভাই আজ থেকে 5-7 বছর আগে একটা কথা বলেছিল, এমন একটা টাইম আসবে যে টাইমে মুসলমানদের মা বোনেদের ইজ্জতকে লুটা হবে। কথা বলে না কেন? জোর করে বলো। এই আজকের ঘটনা বলছি, ট্রেনে একজন বোরখা পরে যাচ্ছে, আপনার তাকে দেখে টিটকারি, স্লেজিং, ইফটিজিং, তাকে দেখে এগুলো কি করা বাঞ্ছনীয়? কথা বলেন। কোনদিন যাবে না। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ রাসূল বলছেন এই বয়সটাতে 15 থেকে 40 এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ জীবনে তাদের 3টে রোগ দিবে না। 1 নম্বর পাগলামি রোগ, 2 নম্বর সেদ রোগ, 3 নম্বর কুষ্ঠ রোগ। এই 3টে রোগ দিবে না। এরপরে আসেন 40 থেকে 50। কত বললাম?
40 থেকে 50 এটা যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাবকে সহজ করে দিবে। জোরে বলবেন আল্লাহ তাদের হিসাবকে কেমন সহজ করবে দেখবেন। স্কুলে হাজিরা হয় না, হয় না হাজিরা হয়, তাকে যে অমুকের নাম উপস্থিত বলে না, আল্লাহ কিয়ামতের দিন ডাকবে, যাও তোদের নাম ধরে ডাকলাম আমি আল্লাহ, আজকের দিনে তোদেরকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলো। এরপরে আসেন 50 থেকে 60। কত বললো? 50 থেকে 60 এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন এই বয়সটাতে বান্দা আল্লাহর বন্ধু হতে থাকে। জোরে বলে। কত বয়সটাতে? 50 থেকে 60। এরপরে আসে 60 থেকে 70। আল্লাহ বলবে অনেকদিন তো দুনিয়ায় ছিলিস, এবার আয় না আমার দিদারের আশা কর, আমার দিদার লে। 70 থেকে 80 আল্লাহ বলবে যারা 80-তে পরিণত হলো, যাও এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, আমি আল্লাহ এদের নামে আর গুনাহ লিখবো না। জোরে বলবে না। এরপরে আসে 80 থেকে 90, যারা 90 বছর বয়স পর্যন্ত, এরপরে যত বয়স পেল, যারা 90 বছর পর্যন্ত বয়স পেল, আল্লাহ বলছে যা এদের বয়স এরা 90 পেয়ে গেছে, আমি আল্লাহ আজকের দিনে এদেরকে এদের নামে আর গুনাহ লিখবো না, বরঞ্চ আগু পিছুর গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে জোরে। ও কত ভালোবাসে আল্লাহ তোমাকে আমাকে। যুবক ভাই এই জায়গায় বসেছেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর দেন না রে তাকবীর। এটা ভাঙরের একজন দাও সবাই মিলে। আরো আছে না? আচ্ছা একজন দাও সবাই মিলে বলো আল্লাহ। জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আসেন মন দিয়ে শুনবেন। তাহলে আমরা এই জায়গায় বসেছি, মূল জিনিস বুঝতে হবে। ভাই মানব দেহের মধ্যে আল্লাহ রাসূল হাদিস শরীফ বললেন, শুনছেন? একটা হাদিস শরীফ, ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদা কুল্লুহু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। वो इजा फसदा फसदल जसदा कुल्लुहु, अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अल्लाह रसूल बोलছেন আলা ওহি আল কাল, उसका नाम है काल बंतर, उसका नाम है অন্তর। ভাই অন্তর পাক মানে বডি, কথা বলতে হবে। আপনারাই বললেন তো ওয়াজ বুঝার জিনিস, বুঝতে হবে না? অন্তর পাক মানে বডি পাক, অন্তর নাপাক মানে বডি নাপাক। আসেন মন দিয়ে শুনে। এক নাম্বার অন্তর পাক কাদের, এ সম্পর্কে একটা কথা বলি ভাই। আজকে দিকে দিকে যেদিকেই তাকাবেন ইসলামকে মিটানোর একটা প্রচেষ্টা চলছে না চলে না? আওয়াজ দিয়ে কথা বলতে হবে ভাই। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? কথা বলেন জোর করে বলো। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন। বলেন এই সমাজে ইসলামকে মিটানোর প্রচেষ্টা চলছে না চলে না? আওয়াজ দিয়ে বলো চলছে না চলে না? জেনে রেখে দেন সবাই চায় কলেমা মিটে যাক, সবাই চায় ইসলাম মিটে যাক। জেনে রেখে দেন আজকে সমাজে কিছু গান বেরোচ্ছে, এই গানগুলোতে মুসলমানদেরকে ইন্ডিকেট করে বার করা হচ্ছে। জেনে রেখে দেন এরকম ভাবে এরা চায়। তাই তো লক্ষ্য করে দেখেন যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে ওয়াহাব লিঞ্চিং এর নামে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে
গেলে এদেরকে দেখে স্লেজিং প্রিজিং করা হচ্ছে, মসজিদে মুয়াজ্জিন আজান দিলে নাকি বলা হয় শব্দ দূষণ হচ্ছে, এদেরকে আপনার জরিমানা ফেলা হচ্ছে, বাইরে ইমাম সাহেব মাইক্রোফোনে খুতবা পড়ালে ইমামের নামে জেলবন্দি করা হচ্ছে। জেনে রেখে দেন, এরা চায় ইসলাম মিটে যাক। তথাপি আজ আপনাদের সামনে বলে দিয়ে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে কেউ মিটাতে পারবে? কোনদিন পারবে না। আসেন, এক নম্বর এই অন্তরকে আমরা পাক করতে চাই, বলেন ইনশাআল্লাহ। ভাই অন্তর পাক হলে তবে আমরা মানুষটা পাক তো, হ্যাঁ না? ভাই আমাদের দেশের রাজধানী কোথায়? জোর করে বলো। দিল্লি। দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কোনো দাম থাকবে? রাজধানী দখল মানে কি? পুরো দেশ দখল। জেনে রেখে দেন, আমাদের রাজধানী হচ্ছে অন্তর। অন্তর যদি শয়তান দখল করে নেয়, এই বডির কোনো দাম থাকবে? জোর করে বলো না, কোনো দাম নাই। আসেন, এই অন্তরকে আগে পাক করা লাগবে, বলো ইনশাআল্লাহ। একটা দেশ ছিল, ইয়ামান বলে একটা দেশ ছিল। কোথাকার? ইয়ামান। সে দেশে এক বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল, আমার দেশে কেউ কলেমার পতাকা উড়াতে পারবে না, আমার দেশে কেউ ইসলামের ঝান্ডা তুলতে পারবে না। এরকম ভাবে মুসলমানদের উপর অনেক অত্যাচার করে লাস্টে কালে এখন বুড়ো হয়েছে। আচ্ছা বলো তো ভাই, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? বেড়ে যায়। বুড়ো হয়েছে, চিন্তা বেড়ে গেছে। বলো, এখন এক জাদুঘরের কাছে গেছে, জাদুঘরকে যে বলছে, জাদুঘর আমি চাই আমার ক্ষমতা, আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে। কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে, যাও একটা যুবককে আমার কাছে এনে দাও। শুনছেন আমি কি বলতে চাইছি? বুঝে নাও, সমাজদার কে লিয়ে ইশারা মে কাফি হয়। একটা যুবককে তুমি আমার কাছে এনে দাও, তাকে আমি জাদু শিখাবো। সে জাদু দেখিয়ে মানুষকে মাইন্ড অন্যদিকে করে দিবে। কি এরকম ভাবে মানুষের মন অন্যদিকে চলে যাবে, মানুষরা নিজেরা দলাদলি করবে। জাদু দেখানোর ফলে তারা নিজেদের মধ্যে বিবাদের মধ্যে পড়ে যাবে, আর তুমি তোমার ছেলে তার ছেলে রাজত্ব করে যাবে। কথা বলেন। বর্তমান সিচুয়েশনে এক্স্যাক্টলি ঠিক এটা চলছে না, চলে না? আরে কথা বলেন। আমার দেশে জিডিপি নেমে যাচ্ছে, তার বেলায় কথা নাই, শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান। কথা বলেন 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 বলুন তো, বড় আফসোসের বিষয় 2014 সালে কোনটা হিন্দু কোনটা মুসলমান মানুষ জানতো? আরে কথা বলেন, জোর করে বলো না। মানুষ জানতো এটা হিন্দু এটা মুসলমান? একজন রাস্তায় বিপদে পড়েছে, কে হিন্দুকে মুসলমান দেখে না, সবাই মিলে দৌড়ে যে তার বিপদে সাহায্য করেছে, হ্যাঁ না? এটার নাম মানবিকতা, এটার নাম পশ্চিম বাংলা, এটার নাম আমার ভারত। কিন্তু জেনে রাখেন, আজ আমার সমাজে কিছু নেতারা তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে তাদেরকে নিয়ে খেলা শুরু করেছে, হ্যাঁ না? জোর করে বলবে তোরে ভাই, চলছে না? চলে নে। জেনে রেখে যান ভাইরা, আব্বারা, তরুণেরা, এরম ভাবে এখন যুবক যার নাম ছিল আব্দুল্লাহ, কি নাম বললাম? আব্দুল্লাহ, তাকে সিলেক্টেড করে জাদুঘরের কাছে রেখে দিয়ে চলে এলেন। এরম ভাবে কন্টিনিউ জাদু শিক্ষা অর্জন করতে লাগলেন। জাদু শিক্ষা অর্জন করে 6 মাস পর একদিন দেশের মাটিতে পা রেখেছে। কার মাটিতে? দেশের মাটিতে। বলছে বলো তো, দেশের মাটিতে পা রেখেছে, বলো আজকের দিনে এরকম ভাবে দেশের মাটিতে পা রেখেছে, বলো তুমি আজকের দিনে জানাও কি ব্যাপার। বলছে শুনো, আজকের দিনে জানিয়ে দিলাম। যুবক একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা গাছতলায় বসে বসে একটা মুরব্বি আল্লাহ আল্লাহ জিকির করছে। জোরে বলবে না? আর একটু চিল্লে বলো, কার জিকির হচ্ছে? আল্লাহ নামে। এখন রাজার নিয়ম কি ছিল? ওই দেশে আল্লাহ নাম বলা যাবে না, ইসলামের পতাকা উড়ানো যাবে না। এখন যুবক বলছে, তুমি জানো না এই দেশে আল্লাহ নাম বলা যাবে না, আর তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো? বলছে অত শত বুঝিনি।
মুরব্বিটা যুবকটাকে কাছে রাখলেন, বাবা আমার কাছে আসো, হাতে তুমি ইসলামের সৈনিক হও, কলেমার সৈনিক হও। বলছে মাথা খারাপ, এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি? জাদু শিখেছি। আমি কলেমার সৈনিক হব, পালাও। যুবকটা চলে গেলেন। যুবকটা কিছু দূর যে পিছন দিকে তাকিয়ে দেখে মুরব্বিটা একবার যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। শুনছেন তো? একবার কাঁদছে আবার হাসছে। বলছে এর ব্যাপারটা কি? একবার কাঁদছে একবার হাসছে। যাই যে দেখি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী